যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে সকল বৈশিষ্ট্য দিয়ে সম্মানিত করেছেন এবং আমাদের দয়াল নবীর সম্মানের বিনিময়ে যে আমরা যে কি পরিমাণ সম্মান অর্জন করেছি এটা নিয়ে আলোচনা করব। আল্লাহ তার হাবিবকে যে সকল সম্মান দিয়েছেন যা অন্য কোনো নবী রাসূলকে দেন নাই। তো আল্লাহর হাবিবকে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, হাবিবের সম্মানে আমরাও সম্মানিত হয়ে গেছি। কি হয়ে গেছি? সুবহানাল্লাহ। এরকম 40টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, যে বৈশিষ্ট্য একমাত্র আমাদের নবী ছাড়া আল্লাহ আর কাউকে দেন নাই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি সর্বশ্রেষ্ঠ উম্মত? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, অবশ্যই তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। তাহলে শ্রেষ্ঠ জাতির কয়টা বৈশিষ্ট্য? 2টা। 1, সৎ কাজের আদেশ করবে, 2, অসৎ কাজ থেকে বাধা দিবে। এই 2টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে কি? শ্রেষ্ঠ জাতি। যদি এই 2টা বৈশিষ্ট্য না থাকে তাহলে আপনি শ্রেষ্ঠত্বের মধ্যে থাকতে পারবেন না। আপনার সম্মুখে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, গান হচ্ছে, মানে অশ্লীলতা চলতেছে আপনার সমাজে, দেশে, কিন্তু আপনি ওই মসজিদের কোণার মধ্যে বসে বসে তসবিহ পড়তেছেন। তাহলে আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ তো বলছেন সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে যে শ্রেষ্ঠ জাতির কয়টা গুণ বলেন তো সবাই? 2টা। 1 বলেন, আপনারা বলেন। 1 হচ্ছে সৎ কাজের আদেশ করা, আর 1 হচ্ছে অসৎ কাজ থেকে বাধা দেওয়া। তাহলে এই 2টা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনিও শ্রেষ্ঠ জাতি, আর না হলে শ্রেষ্ঠত্ব আপনার মধ্যে থাকবে না। তাহলে আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। আর শ্রেষ্ঠ জাতির 2টা গুণ, একটা হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে বৈশিষ্ট্য আমাদেরকে দিয়েছেন, এটা হচ্ছে মধ্যমপন্থ জাতি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কি জাতি হিসাবে? মধ্যমপন্থ জাতি হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আল্লাহ বলছেন এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসাবে প্রতিষ্ঠিত করেছি। তাহলে আমরা হচ্ছি মধ্যমপন্থী জাতি। আমাদের পূর্বেও একটা জাতি অতিবাহিত হয়ে গেছেন। দেখেন, আমরা হচ্ছি ওই জাতি যে জাতি অন্যান্য নবী রাসূলদের ব্যাপারে সাক্ষ্য দিব, আর আমাদের সাক্ষ্যই গ্রহণযোগ্য হবে। আমরা সাক্ষী না দেওয়া পর্যন্ত অন্য কোনো নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্যান্য নবীরা বলবে যে আল্লাহ, আমি দাওয়াতি কাজ করেছি, অতজনকে দাওয়াত দিয়েছি, আমার উম্মতকে দাওয়াত দিয়েছি। তখন আল্লাহ বলবেন, তোমরা যে দাওয়াত দিয়েছো এটার সাক্ষী কে? তখন আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। তখন আল্লাহ বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তো তোমাদের অনেক পরে পৃথিবীতে গেছেন, তাহলে তারা কিভাবে সাক্ষী দিল, বা তোমরা যে দিনের কাজ করেছো এবার তারা কিভাবে সাক্ষীটা দিতে পারলো? তখন নবী রাসূলরা বলবেন যে আল্লাহ, আপনি আখিরি নবীর উম্মতকে একটা কোরআন দিয়েছেন, জীবন্ত মুজিজা দিয়েছেন। তারা ওই কোরআনের মধ্যে জানতে পেরেছে যে আমরা সকল নবীরা আমাদের দায়িত্ব পালন করেছি, আমরা আমাদের উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা কোথায় থেকে জেনেছি? আল্লাহর কোরআন থেকে, যে আল্লাহ আমাদের পূর্বে আরও অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন। তাহলে আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? আমাদেরকে আল্লাহ মধ্যমপন্থ জাতি হিসাবে সৃষ্টি করেছেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার নবীকে সর্বশ্রেষ্ঠ শতাব্দীতে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ শতাব্দীতে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আমরাও সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ নবী বলছেন, খায়রুল কুরুনি কারনি, আল্লাহ নবী বলছেন যে সর্বশ্রেষ্ঠ শতাব্দী হচ্ছে আমার শতাব্দী। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে হচ্ছে আমার সাহাবায়ে কেরামের যুগ, তারপরে তাবিঈদের যুগ। এরপরে নবী অন্য হাদিসে বলেছেন যে আমার পরে অচিরেই এমন একটা আমার উম্মতেরা আসবে যারা তোমাদের মতোই সম্মানিত হবে, তোমাদের এই শতাব্দীর মতন তারাও কি হবে? তাদের শতাব্দীটা সম্মানিত হবে। কথা বুঝতে পেরেছেন?
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যেই সময়টায় পাঠিয়েছিলেন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ শতাব্দী। এটা আমাদের নবীজির কি একটা বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতকে নবীর ওয়ারিস হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, কোনো নবী রাসূলের উম্মতকে আল্লাহ তার নবী এই ঘোষণা দেন না যে তোমরা নবীদের ওয়ারিস, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঘোষণা দিয়ে গিয়েছেন যে আলেম ওলামারা হচ্ছে নবীর ওয়ারিস। এটা অন্য কোনো উম্মতের বৈশিষ্ট্য নয়, এটা একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। কথা বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সকল আলেমরা হচ্ছেন নবীর ওয়ারিস। কারণ আমার নবী এই দুনিয়াতে ধন সম্পদ, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ রেখে যান নাই, রেখে গিয়েছেন কি বলেন? আলেমগণকে রেখে গিয়েছেন। তাহলে আলেমরা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। তারপরে আমার নবীর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মতের, আল্লাহ আমাদের এই দ্বীনকে সহজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনো প্রকার কষ্ট দিতে চান না। আল্লাহ দিয়ে আমাদেরকে দিন দিয়েছেন, এই দিনটা অত্যন্ত সহজ। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আগের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পূর্বে বনি ইসরাইলের মধ্যে একটা নিয়ম ছিল, যদি কোনো ব্যক্তি প্রস্রাব করত, পায়খানা করত, আর প্রস্রাব পায়খানার কোনো অংশ যদি শরীরে জামা কাপড়ে লেগে যেত তাহলে শরীরও কেটে ফেলতো, ওই জামা কাপড়ও কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আর আমাদের প্রস্রাব পায়খানা শরীরে লাগে না নাকি? বলেন তো এই দয়াটা কেন করেছেন আল্লাহ? আমাদের নবীর কারণে, নবীর উসিলায় আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, আমাদের দিনকে সহজ করে দিয়েছেন। বনে ইসরাইলে আগের যুগে রোজা রাখতো, তো তারা মাগরিবের পরে সেহরি করতো। যদি মাগরিবের পরে কেউ সেহরি মানে মাগরিবের পরে ইফতার না করতে পারতেন, আগের যুগে সারা দিন রোজা রাখার পরে মাগরিবের সময় ইফতার করতেন। যদি কোনো ব্যক্তি বলে ওই দিন ইফতার না করতে পারতেন তাহলে রাত্রে আর তাদের খাওয়ার কোনো সুযোগ ছিল না, পরের দিন সারাদিন রোজা রাখতে হতো। তাহলে সারাদিন রোজা রাখলে এর আগের দিনও না খাওয়া, রাত্রেও না খাওয়া, পরের দিনও যদি না খায় তাহলে মানুষ কী হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আগের যুগে রাত্রেও স্ত্রীদের কাছে যাওয়া কি ছিল? দিনও যেরকম হারাম, রমজান মাসে স্ত্রীদের কাছে যাওয়া, রাত্রেও যাওয়া হারাম ছিল, কিন্তু ওই বিধানটা আল্লাহ আমাদের জন্য রাখে নাই। আমাদের জন্য শুধু দিনও রমজান মাসে স্ত্রীর কাছে যাওয়া হারাম, আর রাত্রে যাওয়া কি জায়েজ, কোনো সমস্যা নাই। তাহলে আল্লাহ আমাদের জন্য দিনকে কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। এটা কার ওসিলা? আমাদের দয়াল নবীর কারণে আল্লাহ আমাদেরকে যে ইসলাম দিয়েছেন সেটা সহজ করে দিয়েছেন। এরপরে দেখেন আমাদেরকে আরেকটা যে বৈশিষ্ট্য দিয়েছেন সেটা হচ্ছেন পবিত্রতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার পূর্বে যত নবী রাসূল এসেছিলেন তাদের পবিত্রতার বিধানটা কি ছিল? কঠিন ছিল। তারা একমাত্র পানি ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে পবিত্রতা অর্জন করতে পারতো না। কিন্তু আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মানে পানির পরিবর্তে, যদি পানি না পাওয়া যায়, পানির পরিবর্তে মাটি দিয়ে তায়াম্মুম করার কি দিয়েছেন? বিধান দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উতিতু খামসান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি বিষয় স্পেশাল দান করেছেন। কয়টা? 5টি। লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি নুসিরতু বিররুব, আমার পূর্বে কোনো নবী রাসূলকে ওই 5টা বৈশিষ্ট্য আল্লাহ দান করে নাই। এটা হচ্ছে আমার নবীর সম্মান। এটা কি? নবীর সম্মান। নবী বলছেন আমাকে আল্লাহ 5টি বৈশিষ্ট্য দিয়েছেন যা ইতিপূর্বে আর কোনো নবী রাসূলকে দেন নাই। 1 নম্বর কি? নুসিরতু বিররুবি মাসিরা, 1 মাসের দূরত্ব থেকেই, 1 মাসের দূরত্ব তাকাই আল্লাহর রসুলের শত্রুদের মনে আল্লাহ তাআলা ভীতি সৃষ্টি করে দিয়েছেন। মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাসের রাস্তা দূরত্ব থাকা অবস্থায় কাফেরদের মনে আল্লাহ কি দিয়েছিলেন? ভয় সৃষ্টি করে দিয়েছেন। এখন আমাদেরকেও ভয় পায়। কাফের মুশরিকরা 1 মাসের দূরত্ব থাকতে আমাদেরকে কি পায়? ভয় পায়, যেরকম আমার নবীকে কাফের মুশরিকরা ভয় পেত। এরপরে নবী বলছেন ওয়াজুইলাত লিল আরদি মাসজিদান তাহুরা, পৃথিবীর পুরো জমিনটাকে আল্লাহ আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য আল্লাহর হাবিবকে ছাড়া আল্লাহর কোনো নবী রাসূলকে দেন নাই। সুবহানাল্লাহ। দেখেন তো আগের যুগের নবীদের জন্য
নিয়ম ছিল মসজিদ ছাড়া আর কোথাও নামাজ পড়তে পারতো না। আর আল্লাহ নবী বলছেন ওয়াজুইলাত লিল আরদি মাসজিদান তাহুরা, আমার উম্মতের জন্য আল্লাহ গোটা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার উম্মত যে জায়গায় থাকবে, আমার উম্মত যে জায়গায় থাকবে, যখনই আজান হবে সেই জায়গায় নামাজে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন এটা কার কারণে পেয়েছি? আমাদের দয়াল নবীর কারণে পেয়েছি। সুবহানাল্লাহ। যেরকম শ্রেষ্ঠ নবী এরকম শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকতুস সালাহ, আমার উম্মত যেখানেই থাকবে আজান হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যায় ফাল ইউসাল্লি। এরপর নবী বলছেন ওয়া উহিল্লাতিল গানামু, এবং আমার নবীর জন্য গনিমতের মালকে আল্লাহ হালাল করে দিয়েছেন। তাহিল্লু লি আহাদিন কাবলি, যা ইতিপূর্বে অন্য কোনো নবীদের জন্য সেটা হালাল ছিল না। গনিমতের মাল, যুদ্ধের ময়দানতে কাফেরদের কাছ থেকে যে মাল পাওয়া যায় সেটাই কি বলে? গনিমত বলে। এটা শুধু আমাদের নবীর এবং নবীর উম্মতের জন্যই কি হালাল, অন্য কোনো নবী তার উম্মতের জন্য এটা কি ছিল না? হালাল ছিল না। এরপর নবী বলছেন ওয়া উতিতু শাফা, একমাত্র আমার নবীকে সুপারিশ করার, শাফাত করার অধিকার দেওয়া হয়েছে। ওয়া কানা নাবিয়্যু বুইসতু ইলা কওমি খাসসা, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূল ছিল জাতি গোষ্ঠীর জন্য, গোত্রের জন্য। আর আমার নবীকে খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মা, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানব জাতির জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে বিশ্বজাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। যে জায়গায় আল্লাহর সৃষ্টি আছে, যে জায়গায় আমার রব আছেন, সে জায়গায় আমার নবী রহমাতুল লিল আলামিন আছেন। সুবহানাল্লাহ। আমার নবীর গুণগান এই পৃথিবী যতদিন আছে ততদিন থাকবে। পৃথিবী নাই তারপরও আমার নবীর গুণগান কোনোদিন শেষ হয়ে যাবে না। তাহলে আল্লাহ তার নবীকে কয়টা দিয়েছেন বৈশিষ্ট্য? এক হচ্ছেন 1 মাসের পথ চলার মতো দূরত্ব আমার বিধি দুশ্মনদের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 2, পৃথিবীর সমস্ত জমিনকেই আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, তবে 2-3 জায়গায় ছাড়া, যেমন গোসলখানা, তারপরে কবরস্থান, প্রস্রাব পায়খানার জায়গায়, ওই 3টা জায়গা ছাড়া সব জায়গায় উম্মত কি করতে পারবে? পবিত্র জায়গায় নামাজ পড়তে পারবে। 3 নাম্বার হচ্ছেন যখনই আজান হবে তখনই সালাতে জারিয়ে যাবে। 3 নাম্বার হচ্ছেন গনিমতের মাল এই উম্মতের জন্য, নবীর জন্য বৈধ করা হয়েছে, এবং নবীকে কিয়ামতের দিন সুপারিশ করার স্পেশাল পারমিশন আল্লাহ দিয়ে দিয়েছেন। এরপরে নবীকে 5 নাম্বার হচ্ছেন নবীকে গোটা বিশ্বজাহানের জন্য, বিশ্বজাহানবাসীর জন্য আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছেন। এরপরে আমার নবীর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, আগের যুগের উম্মতেরা গুনাহ করলে কি হতো জানেন? যে ব্যক্তি গুনাহ করতেন, গুনাহ করার পরে সকালবেলায় তার দরজার মধ্যে লেখা থাকতো অমুক রাত্রে গুনাহ করেছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা ভাই, আমি সকাল থেকে এই পর্যন্ত কি করেছি, এটা যদি এখন মসজিদের দরজায় লেখা থাকতো যে আমাদের হুজুর এই করে আসছে, বলেন তো জুতার বাড়ি খেয়ে একটা কম দিতেন? এমনি তো অল্প টল্প দোষ বাহির হলে এমনি তো হুজুরদের দোষ মনে করেন যে গোতায় গোতায় বাইর করে। তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন যে তিনি আমাদের দোষ ত্রুটি গোপন রাখেন, প্রকাশ করেন না। যদি আগের যুগের উম্মতের মতো আমাদের দোষ, আমাদের অপরাধ দরজার মধ্যে লিখে দেওয়া হতো, তাহলে আমরা কি হয়ে যেতাম? আমরা তওবা ছাড়াই আত্মহত্যা করে মারা যেতাম। এটা আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? দয়া করেছেন। কথা বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে বৈশিষ্ট্যটা দিয়েছেন, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সাহারি খাওয়া। আমাদের নবী ছাড়া অন্য কোনো নবী রাসূলরা সাহারি খেতেন না। যেমন ইহুদি খ্রিস্টান তারা কি করতেন না? সাহারি খেতেন না। এজন্য বলছে তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকাতুন, তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। এটা আমাদের নবীর একটা বৈশিষ্ট্য, আল্লাহ অন্য কোনো নবী রাসূলকে দেন নাই। কথা বুঝতে পেরেছেন? এরপরে আমাদের নবীকে আল্লাহ আরেকটা বৈশিষ্ট্য দিয়েছেন, এটা হচ্ছেন আল্লাহ এই দিনকে মুকাম্মাল করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন, যেটা অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। তা আমাদের নবীজির উপরে আল্লাহর আরেকটা বড় নিয়ামত কি? এটা হচ্ছে আল্লাহ তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ তোমাদের উপরে
আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হলো এবং ইসলামকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দেওয়া হলো এবং ইসলামকে তোমাদের মনোনীত ধর্ম হিসাবে দেওয়া হলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যে সকল বৈশিষ্ট্য দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে একটা হচ্ছে আমাদের দিন পরিপূর্ণ হয়ে গেছে। এখন দিনের মধ্যে বাড়িয়ে কিছু করা বা কমিয়ে কিছু করার কোনো সুযোগ নাই। এখন যারা বাড়াবাড়ি করছে এরাও ভুল করতেছে, যারা সারাসারি করতেছে তারাও ভুল করতেছেন। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাকিয়া শাইউন ইউকাররাবু মিনাল জান্নাহ। আমার নবী বলেছেন, জান্নাতে যাওয়ার জন্যে যত আমল আছেন সমস্ত আমলের কথা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন। এরপরে নবী বলছেন, ওয়ায়ুবায়ুদু মিনান নারি, জাহান্নাম থেকে বাঁচার, জাহান্নামে যাওয়ার যত কারণ আছেন সমস্ত কারণ আমার নবী তার উম্মতদেরকে জানিয়ে দিয়ে গেছেন। ওয়াকাদ বায়্যানু লাকুম, এবং সুস্পষ্ট বর্ণনা করে দিয়ে গিয়েছেন। তাহলে জান্নাতে যেতে যত আমলের দরকার সকল আমল আমার নবী তার উম্মতদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন, এবং জাহান্নাম থেকে বাঁচতে যা কিছু করার দরকার সকল কিছুই তার উম্মতদেরকে নবী সুস্পষ্ট বর্ণনা দিয়ে গিয়েছেন। এখন আর ইসলামের মধ্যে বাড়ানোর কোনো কিছু নেই, কমানোরও কোনো কিছু নেই। যারা বাড়াবে তারাও বাড়াবাড়ি করবে, জাহান্নামে যাবে, যারা কমাবে ইসলামের মধ্যে তারাও জাহান্নামে যাবে। যা আছে তাই পালন করতে হবে। এটা হচ্ছে আমার নবীর একটা বৈশিষ্ট্য। এরপরে আমার নবীর 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ যে কোরআন আমাদেরকে দিয়েছেন সেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তিনি নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী, আমি এই কোরআন আপনার প্রতি নাজিল করেছি, আর এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি সংরক্ষণ করার। সুবহানাল্লাহ। দেখেন, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, অন্যান্য নবীরা তাদের নবীদের উপরে যত আসমানি কিতাব নাজিল হয়েছিল সকল আসমানি কিতাবকে কি করেছেন? বিকৃত করেছেন। তাদের যে আসমানি কিতাবের বিধিবিধান ছিল সেগুলি কি করে দিয়েছেন? পরিবর্তন করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যেটার একটা জের জবর, একটা হরকত, একটা শব্দ পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলছেন, এই কোরআনের সম্মুখ দিক দিয়ে পিছন দিক দিয়ে যত আক্রমণ করা হোক না কেন এই কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না, তারা কোরআনের দ্বারা কাছে আসতে পারবে না। কারণ এই কোরআন প্রজ্ঞাময়, প্রশংসিত, মহামান্বিত রবের পক্ষ থেকে অবতীর্ণ। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমার নবীর একটা বৈশিষ্ট্য, যে আল্লাহ আমার নবীকে যে বৈশিষ্ট্য দিয়েছে সেটা হচ্ছে আল্লাহর কোরআন কোনোদিন পরিবর্তন হবে না। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে বৈশিষ্ট্য দিয়েছেন 8 নম্বর, সেটা হচ্ছে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক শরীয়ত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে গোটা বিশ্বজাহানের জন্য কি করেছেন? পাঠিয়েছেন। একটা গোষ্ঠী বা জাতির জন্য না, জিন, ইনসান, পশু, পাখি যা আছে সব কিছুর জন্য আল্লাহ তার হাবিবকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, হে নবী, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে নবী, আমি আপনাকে বিশ্বজাহানের জন্য, বিশ্ববাসীর জন্য আপনাকে একজন সতর্ককারী এবং একজন সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ কি জানে না, বুঝে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বিশ্ববাসীর জন্য সতর্ককারী, রহমত হিসাবে প্রেরণ করেছেন। আমার নবীর 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছেন, এই উম্মতের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছেন, এই উম্মতের শুরুর দিক দিয়ে যেরকম কল্যাণ ছিল শেষের দিকেও আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখেছেন। আল্লাহ নবী বলছে, মাসাল উম্মতি মাসালুল মাতারি লা ইউদরিকু আউয়ালুহু খায়রুন আম আখিরুহু। নবী বলছেন, আমার উম্মতের উপমা হচ্ছে বৃষ্টির মতন। এটা জানা যায় না বৃষ্টির শুরুতে বেশি কল্যাণ নাকি শেষে বেশি কল্যাণ। অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যেও কল্যাণ ছিল এবং নবীর শেষ উম্মত পর্যন্ত যারা থাকবে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিয়েছেন, কল্যাণ থাকবে। এটা হচ্ছে আমার নবীর একটা বৈশিষ্ট্য, 9 নম্বর বৈশিষ্ট্য। এরপরে আমার নবীকে যে আল্লাহ আরেকটা বৈশিষ্ট্য দিয়েছেন এই উম্মতকে, এটা হচ্ছে আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত সমস্ত উম্মত প্রদ্বষ্টতায় একত্রিত হবে না। নবী বলছেন, আমার সকল উম্মত প্রদ্বষ্টতায় একমত হবে না।
একজন না একজন পথভ্রষ্টতার বিরোধিতা করবে, গুমরাহির বিরোধিতা করবে। যদি সকল উম্মত পথভ্রষ্ট হয়ে যায়, আমার নবী বলছে না, একজন হলেও আমার উম্মত থাকবে যে হকের পক্ষে কথা বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নবী বলছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে যারা হকের উপরে থাকবে, হকের পক্ষে কথা বলবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। এবং যেই দলটা হকের উপরে থাকবে তাদের কোনো কথি বাতিলপন্থীরা করতে পারবে না। এটা হচ্ছে আমার নবীর একটা সম্মান মর্যাদা, যে আমার নবীর যত উম্মত আছেন সমস্ত উম্মতেরা একসাথে পথভ্রষ্ট হয়ে যাবে না। কিছু লোক, কিছু উম্মত থাকবে হকের উপরে যারা হক কথা বলবেন। কথা বুঝতে পেরেছেন? এরপরে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা স্পেশাল যে সম্মান দিয়েছেন, নবীর উম্মতকে দিয়েছেন, সেটা হচ্ছেন সর্বগ্রাসী আযাব থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রেখেছেন। একসাথে আযাব দিয়ে আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন না। মানে অন্য নবীর উম্মতেরা যদি গুনাহ করতেন, অপরাধ করতেন, তাহলে তাদের সকলকেই একসাথে আযাব দিয়ে কী করে দিতেন? ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতকে, সকল উম্মতকে একসাথে ধ্বংস করবে না বলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। সেটা হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সম্মান, একটা বৈশিষ্ট্য, মর্যাদা। কথা বুঝতে পেরেছেন? কিয়ামত পর্যন্ত যত শত্রু আসবে, যত শত্রু থাকবে, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মতকে একসাথে কি করতে পারবে না? ধ্বংস করে দিতে পারবে না। এখন ইসরায়েল যত বই দেখাক, আমেরিকা আমাদেরকে যত বই ভীতি দেখাক, আমরা এটা জানি আমার নবী বলেছেন, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন আমার সকল উম্মতকে একসাথে ধ্বংস করবে না। কথা বুঝতে পেরেছেন? এরপরে আমার নবীর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মতে, আমার নবীর উম্মতেরা কিয়ামতের দিন সত্য অসত্যের পক্ষে সাক্ষী দিবে। যারা সত্যের পক্ষে ছিল তাদের পক্ষে সাক্ষী দিবে, এবং যারা অসৎ কাজ করত তাদের বিরুদ্ধে এই উম্মতেরা সাক্ষ্য দিবে। তাহলে কিয়ামতের দিন এই উম্মতের সাক্ষীতেই অন্য নবীর উম্মতেরা কি নাজাত পাবে, মুক্তি পাবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর যে বৈশিষ্ট্য এই উম্মতরে দিয়েছেন, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি মনে মনে পাপ করার কল্পনা করে, চিন্তা করে, তাহলে সেটা লেখা হবে না, সেটা গুনাহ হবে না, যতক্ষণ পর্যন্ত সে না মুখদা প্রকাশ করেছে এবং সেটা কাজে পরিণত করেছেন। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা তাওয়াজা আন উম্মতি মা হাদ্দাসাত বিহি আনফুসাহা মা লাম তা'মাল আও তাতাকাল্লামা। নবী বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতের মনে মনে যে পরিকল্পনা করবে পাপ করার জন্যে, যতক্ষণ সেটা কাজে পরিণত না করবে এবং যতক্ষণ সেটা মুখদা প্রকাশ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের ওই গুনাহটা লিখবেন না। মনে মনে যদি কেউ পাপ করার চিন্তা করে আর সেই পাপটা না করে, তাহলে আল্লাহ তার ওই পাপটা লিপিবদ্ধ করবে না। কিন্তু কেউ যদি নিয়ত করে নেক কাজ করার, নিয়ত করার সাথে সাথে আল্লাহ একটা নেকি দিবে, যদি ওই সে নেক কাজটা নাও করে। আর যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে আমার নবীকে বলছেন যে 10টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে এই নবীর আরেকটা 17 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই নবীর উম্মতের আমাদের অনিচ্ছাকৃত ভুল আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কি করে দিবেন? মাফ করে দিবেন। এই নবীর উম্মতের একটা বৈশিষ্ট্য হচ্ছে ভুলকৃত অপরাধ, ভুলবশত যদি কোনো অপরাধ করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এটা অন্য নবীদের ক্ষেত্রে ছিল না। অন্য নবীদের উম্মতেরা যদি ভুল করেও কোনো অপরাধ করতেন, এটার শাস্তিও তাদেরকে দেওয়া হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াদা আন উম্মাতিল খাতায়া ওয়ান নাসায়া। নবী বলছেন আমার উম্মতের অনিচ্ছাকৃত ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন না, এটার জন্য জিজ্ঞাসা করবেন না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত কোনো ভুল করে, এটার শাস্তি তাকে পেতে হবে। এরপরে আমার নবীর 18 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সালাম। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইহুদি খ্রিস্টানদের মধ্যে কি নাই? সালাম নাই। আর আমার নবীকে আল্লাহ যত বৈশিষ্ট্য দিয়েছেন, এর মধ্যে একটা কি, উম্মতকে অভিবাদন জানানোর জন্য সালাম শিক্ষা দিয়েছেন। আর ওনারা কি বলে? গুড মর্নিং নাকি আদাব।
এরকম অনেক কথা বলে, কিন্তু আল্লাহ আমাদেরকে স্পেশাল একটা বাক্য দিয়েছে, এটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের নবীর একটা বৈশিষ্ট্য। এরপরে আমার নবীর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরাতুল ফাতিহার শেষে আমিন বলার বিধান দিয়েছেন। এটা অন্য কোনো নবীর ছিল না, আর অন্য কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা দান করে নাই, একমাত্র আমার নবীকে দিয়েছেন। আর ইহুদি খ্রিস্টানেরা হিংসা করে, তারা হিংসা করে আমিন বলতো না। ইহুদি খ্রিস্টানদের একটা স্বভাব হচ্ছে, তারা সূরা ফাতিহা শেষে হিংসা করে আমিন বলতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বৈশিষ্ট্য দিয়েছেন, এটা হচ্ছে সূরা ফাতিহা শেষে আমিন বলি। আমিন অর্থ হলো আল্লাহ আমার ইবাদত তুমি কবুল করে নাও। 20 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মতের জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামস, যে সকল দিনে সূর্য উদয় হয় এই দিনগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমাতি, জুমার দিন। কারণ ফিহি খুলিকা আদম ও ফিহি উদখিলাল জান্নাতা ও ফিহি উখরাজু মিনহা, ওই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছিল, ওই দিনে আদমকে জান্নাতে রাখা হয়েছিল, আর ওই দিনে আদমকে জান্নাত থেকে বাহির করা হয়েছিল। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে ওয়া আযযা ওয়া জাল্লা মিন ইয়াউমিল ফিতরি ওয়া ইয়াউমিল আযহা ফিহি খামসুন খিলালিন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চেয়ে সম্মানিত একটা দিন দিয়েছে, এটা হচ্ছে জুমার দিন। ওই দিনটিকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈদুল আজহার দিন এবং ঈদুল ফিতরের দিন থেকে সম্মানিত দিন হচ্ছে মানে শুক্রবারের দিন, এই জুমার দিন। এই দিনকে আমাদের জন্য কি বানিয়ে দেওয়া হয়েছে? ঈদের দিন বানিয়ে দিয়েছেন, যেটা অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই।